হাই বন্ধুরা, আবার নিয়ে এসেছি ফুকেটের একটা নতুন ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুকেটের একটা পপুলার জায়গার ভিডিও, যেটা হচ্ছে বাংলা রোড। ওখানে গিয়ে আমাদের কেমন লাগছে, কি কি শপিং করব, কি কি খাবার দাবার ওখানে পাওয়া যায়, ওখানকার সমস্ত অভিজ্ঞতা তোমাদের কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল LSD ব্লগস লাভ অ্যান্ড ডান্স একাডেমি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বাজে প্রায় 7:30 মতো। এখন হোটেল থেকে বেরোবো, চলো আসো। আমরা তো নিচে নেমে গেছি। এই দেখো, সন্ধ্যের পর হোটেলটা কত সুন্দর লাগছে, চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে। এখান থেকে আমরা টুকটুক বা অটো ধরবো। প্রচুর গাড়ি ঘোড়া চলছে। এখান থেকেও কিন্তু তোমরা গাড়ি রিজার্ভ করে সব জায়গায় যেতে পারো। আর সাইডে দেখো এই যে সমুদ্র, কিন্তু সমুদ্রটা এখন অন্ধকার লাগছে, কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু রাত হয়ে গেছে। আমাদের হোটেল থেকে এই টুকটুক গাড়িটা দিয়ে দিয়েছে, তো আমরা 3জন বসার জায়গা পেয়েছি। এই 3জন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এরপর এখান থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ছিলাম প্যাটং বিচের কাছে সানসেট বিচ রিসর্টে। এই রিসর্ট সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলেই দেখে নিতে পারো। যাই হোক, হোটেল থেকে পেয়ে গেছিলাম গাড়ির সার্ভিস। পিক সিজনে জ্যাম থাকলেও সময় লেগেছিল 10 থেকে 15 মিনিটের মতো। এসে নেমেছিলাম বাংলা রোডের গেটের সামনেই। এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি বাংলা রোডে। এখানেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। আর এটা কিন্তু ওয়াকিং স্ট্রিট হয় বলে তোমাদের এখানটায় এইরকম জমজমাট থাকবে সবসময়, ভিড় ভাট্টা। আর এখানেই আজকে আমরা ঘুরবো বলে এসেছি, কিছু শপিং করবো, এখান থেকে ঘুরে দেখবো এই জায়গাটা কেমন। কি চাও তোমরা, সমস্ত কিছুরই স্বর্গরাজ্য হচ্ছে এই ফুকেটের বাংলা রোড। চারিদিকে পাবে রঙিন খোলামেলা জীবনের সমাহার। সবাই যেন রয়েছে এক আলাদাই আনন্দে। করতে চাও যদি শপিং, খাওয়া দাওয়া, থাই ম্যাসাজ, ডান্স, তাহলে সন্ধ্যের পর থেকে সারা রাতের যে কোনো সময় চলে আসতে পারো এখানে। এখানে যে কত কিছু রয়েছে, মানে কি বলবো, এখানে প্রচুর দোকানপাট তো রয়েছেই, শপিং করার প্রচুর জায়গা রয়েছে এখানে। প্লাস পাব রয়েছে রোডের মাঝখানে বড় বড় টিভি স্ক্রিন করা রয়েছে, যেখানে গান বাজনা হচ্ছে। চোখে পড়লো প্রচুর স্ট্রিট আর্টিস্ট, আর চাইলেই পেয়ে যাবে রাতের সঙ্গী। চারিদিক হেঁটে চলে দেখছিলাম আমরা, প্রচুর পাবে রেস্টুরেন্ট, পাব, বার। শুধু একটা ড্রিঙ্কস নিয়ে সেখানকার নানা রূপে নৃত্য পরিবেশনা উপভোগ করতে পারো। অনেক জায়গায় ফটো বা ভিডিও তুলতে অসুবিধা হলেও জানিয়ে রাখি, এখানকার মেয়েদের ভালো করে যাচাই করে নিও, কারণ বেশিরভাগই রয়েছে লেডি বয়। চারিদিকে কি সব দেখছি বাবা, মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে বিদেশ এসেছি। এতক্ষণ মনে হচ্ছিল না বিদেশ এসেছি, এতক্ষণ মনে হচ্ছিল আমাদের ইন্ডিয়ান কোনো জায়গায় ঘুরতে এসেছি, পাহাড়ে বা গোয়া গেছিলাম, ওরকম টাইপের হচ্ছে। আর এখন এখানে এসে মনে হচ্ছে যে বিদেশে এসেছি। কালকে তো আমরা সকালে বেরোবো পিপি আইল্যান্ড ট্যুরে। আমরা তো ওখান থেকে বাড়ি থেকে টুপি নিয়ে আসিনি, ব্যাগে লাগেজ করতে যাবে বলে। তো এখান থেকে একটা টুপির দোকান দেখেছি, তো টুপি নিতে লাগবে। প্রচন্ড রোদ কিন্তু এখানে, তাই একটু টুপি দেখবো এই দোকানটাতে। আসো দেখি পছন্দ হয় কিনা, পছন্দ হলে নিয়ে নেবো। 250 ভাট। অন্য জায়গায় দেখি, চলো অন্য জায়গায় দেখি। এখানে টুপি যাচ্ছে 250 ভাট করে, তো অন্য জায়গায় দেখি চলো। 250 ভাট অনেকটা বেশি যাচ্ছে। অল্প হলেও চোখে পড়লো কিছু শপিংয়ের দোকান। কিনবো ভেবেছিলাম অনেক কিছুই, তাই একটু দাম জিজ্ঞেস করে দেখলাম। তবে সেই দাম শুনে আমাদের চক্ষু চড়ক গাছ। এদিক ওদিক দাম দর করে যা বুঝলাম, এই বাংলা রোডের সমস্ত জিনিসেরই আকাশ ছোঁয়া দাম। এখন এপাশে ওপাশে হেঁটে খুঁজছি কিছু খাবারের দোকান, দেখি কীরকম কি পাওয়া যায়। সেই খুঁজতে গিয়েই ঢুকে পড়লাম বাংলা রোডের নিষিদ্ধ গলিতে। চারিদিকের একটু ঝিকিমিকি আলো দেখে বেরিয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজির পর পেলাম একটা সি ফুডের মার্কেট। দেখলাম চারিদিকে জলের মধ্যে স্টোর করে রাখা রয়েছে লবস্টার, স্কুইড, এছাড়াও প্রচুর ধরনের জলজ প্রাণী। সেখানে গিয়েও দাম শুনে বুঝলাম বাইরের মার্কেটের থেকে এখানে লাগাম ছাড়া দাম বেশি। পুরো বাংলা রোড মোটামুটি বেশ ভালোই ঘুরলাম। অবশেষে বেরিয়ে চলে এলাম অন্য আরেক রাস্তায়। সেখানেও পেলাম অনেক খাবারের দোকান, তবে এখানে দাম তুলনায় অনেক কম। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার একটুখানি এলাম। এখন দেখো আমরা এখানে এসে এক জায়গায় বসেছি, এখানে খাওয়া দাওয়া করছি। অ্যাকচুয়ালি বাংলা রোডে খাইনি, তার দুটো কারণ। একটা অতিরিক্ত সাউন্ড, আর একটা কারণ বলতে পারো ওখানে অনেক প্রাইস বেশি। তো সেই জায়গাতে একটা টুপি কিনতে যাচ্ছি, সেখানে বলছে যে কম করে হলেও 300-200 ভাট, মানে সেটা যদি 2.5 দিয়েও যদি গুণ করি, একটা টুপির দাম মনে করো যে 500 টাকা, যেটা আমাদের ওখানে পাওয়া যায় 100, 150, 200 ম্যাক্সিমাম।
তো তাই জন্য এখানে আবার চলে এসেছি আমরা একটু সাইডে, বাংলা রোডের ঠিক যেটা মেন রোডটা যেখানটা গেটটা আছে তার ঠিক অপোজিটেই হচ্ছে একটা গলি গেছে, সেই গলির মধ্যেই আছি আমরা বসেছি। তো এখন এখানে খাওয়া দাওয়া করবো, আমরা কিছু ডিশ অর্ডার করেছি। আমরা স্কুইডের ডিশ দিলাম, তারপর আমরা উইংস দিয়েছি, নাগেটস দেওয়া হয়েছে, তারপরে অনেকে এখানে ফ্রাইড রাইস খাওয়ালে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। তো আমরা খাওয়ার পরে দেখবো হয়তো আরো অনেক কিছু আমরা তারপরে অর্ডার দেবো। ভালো লাগলে পেটে জায়গা থাকলে দেওয়া হবে, নয়তো আর দেবো কি করে। আমার এখানে এসে খুব ভালো লাগছে। ওখানে না মানে প্রথম ভালো লাগছিল, কি তারপরে কিছুক্ষণ হাঁটার পরে যে এত ভিড় ভাট্টা আওয়াজ মানে আর ভালো লাগছিল না। তারপরে একটু এই যেখানে ফাঁকা জায়গা পেয়েছি আর এখানে হালকা সাউন্ড একটা গান বাজছে, ভালো লাগছে। একবার করে দেখে আসলে ভালো লাগবে, কিন্তু ওই ওখানে বসে খাওয়া দাওয়া করা বা ওখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা থাকা, ওটা মানে যারা একটু অফবিট নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে। যারা আবার এগুলো পছন্দ করে তাদের ভালো লাগবে, সবার তো সবার পছন্দ না। বাংলা রোডের অপোজিটেই একটা গলিতে আমরা এখানে একটু ফাঁকা পেয়েছি, এখানে এসে খাওয়া দাওয়া অর্ডার করেছি। আসুক তারপর তো দেখিয়ে দেবো কি কি হয়েছে। আমাদের চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন নাগেটস। এই যে 3 প্লেট নিয়েছিলাম ফ্রাইড রাইস, একটা দাদা ভাই আর আমাদের বুড়ি খাবে, আর আমরা 2 প্লেট নিয়েছি, বুড়ি রিয়াদি আমরা 3 জনে মিলে এটা খাবো। আর সৌমিকা সুনন্দ অন্য কিছু নিয়েছে না, অন্য কিছু নিয়েছে, তো সেটা আসলে তোমাদের আবার দেখিয়ে দেবো। সবকটি খাবারই রিজনেবলের পাশাপাশি সুন্দর খেতে ছিল, তবে স্কুইড আর ফ্রাইড রাইস টেস্ট অন্যরকম ছিল। থাইল্যান্ড আসলে এই স্কুইড অবশ্যই টেস্ট করো। ভালো খেতে। এই যে আমার বাড়িতে এখন একটা রয়েছে, এটা ভালো লাগবে। এটা সস দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছে, এখানে মশলা দিয়েছে, হ্যাঁ লঙ্কা রসুন দিয়ে দিয়েছে একটা এখানে গ্লাসে করে, এগুলো দিয়ে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমরা তো প্যাটং বিচ থেকে চলে এসেছি। খাবার দাবারও ভালো ছিল, তোমাদের দেখালাম যে এখানে আমরা কী কী নিয়েছি, কিন্তু তারপরে আর ভিডিওটা ওখানে আর শেষ করতে পারিনি, পরে আর কিছু বলতে পারিনি, কারণ ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো আর ক্যামেরা আমাদের ঢুকিয়ে দিতে হয়েছে। বেশ ভালো লাগছে, এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। ওখানে বলবো যে খাওয়া দাওয়া আমরা যেখানে খেয়েছি একটু কম খরচাই হয়েছে আমাদের ওখানে, মানে বাংলা রোডটায় যে ওখানে যদি তোমরা খাও ওখানে কিন্তু ওরা অনেক টাকা চাইবে, মানে সব কিছুই কেনাকাটা করলেও বা খাওয়ার দাওয়ার কিছু খেলেও। কিন্তু ওখান থেকে বেরিয়ে তোমরা যদি আশেপাশে একটু দেখে বুঝে খাও তো দেখবে কোনো কোনো জায়গায় অনেক কম খরচায় ভালো খেতে পারবে। আমরা যেমন সত্যি ভালো খাবার দাবার পেয়েছি আর খেয়েছিও, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, পেটটাও ভরেছে। সো এখন তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের ফিপি আইল্যান্ড যেতে হবে। তো সেখানকার তো সমস্ত ভিডিও আবার কালকে থেকে নতুন করে শুরু হবে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে থেকে যা যা আবার যেখানে যেখানে যাব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা এপিসোড আসবে কিন্তু আমার ভিডিওতে। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।